আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাজারে চওড়া দামের ইলিশ। ইলিশটা এখন মানুষের স্বপ্ন, যে কেউ চাইলেই খেতে পারে না। তো অনেকদিন ধরে বায়না করার পর আপনাদের ভাইয়া বড় সাইজের একটা ইলিশ এনেছে আমার জন্য। যদিও ও খায় না, এমন কেউ কি আছে যে ইলিশ পছন্দ করে না? কিন্তু আছে আপনাদের ভাইয়া। ও ইলিশ একদম মানে স্মেলে নিতে পারে না। তো এই যে আমার শাশুড়ি কাটতেছে, ইলিশ মাছটা খুবই বড় ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন, হয়তো ভিডিওতে বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় ছিল। আর গ্রানও ছিল অনেক। এটা যে চাঁদপুরের ইলিশ বুঝে যাচ্ছে, দেখে আপনারা বুঝতে পারবেন। তো আমার আজকের রেসিপি শসা ইলিশ। তো এই যে এখানে আমি শসা কেটে নিলাম, সাথে পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ, জিরা, তারপর কাঁচামরিচ দিয়ে এখন হাতে চটকিয়ে নিচ্ছি। যে আমি ভালোভাবে চটকিয়ে নিব। আমি রান্নাটা একসাথে বসিয়ে দিব, একবারে মেখে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এই যে আমি ইলিশ মাছগুলা দিয়ে একটু কষানোর পর এখন এই যে পানি দিয়ে দিলাম। এখন এই যে মাছটা হচ্ছে, আপনারা সাথেই থাকুন আমার ফাইনাল লুক দেখা পর্যন্ত। তো এই যে দেখেন কালারটা কেমন চেঞ্জ হয়ে এসেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে আমার ফাইনাল লুক। তা আমি ইলিশটা হতেই হতেই খেতে বসে গেলাম। মানে আমার আর সহ্য হচ্ছে না যে ইলিশের তরকারি আমি নিজে রান্না করেছি, নিজে খাবো, কেমন হয়েছে। আমি একদম খেতেই বসে গেলাম।